নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। একঘেয়েমি বাঁধাকপি যদি খেতে ভালো না লাগে, একটু স্বাদ বদলাতে যদি এইরকম একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভীষণ ভালো লাগবে খেতে। আজ শেয়ার করব বাঁধাকপির ঘন্ট, কিন্তু একেবারেই অন্য স্বাদে। বাঁধাকপির ঘন্ট তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছে, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখলে এর স্বাদ হবে অতুলনীয়। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, আপনারা চাইলে বড়ও নিতে পারেন। এরপর বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাকে কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা সবাই জানেন ঘন্টতে কিভাবে বাঁধাকপি কাটতে হয়। এরপর আমি আগে থেকেই কড়াইতে গরম জল করে রেখেছিলাম। এরপর গরম জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু খুন্তির সাহায্যে গুলে নিয়েই দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা আমি একটুখানি সেদ্ধ করে নেব। তাতে কিন্তু অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে। সেই গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে বাঁধাকপিটা সেদ্ধ করলে কখনোই কিন্তু কোনো গ্যাস অম্বল হবে না। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপিটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ নরম করে নিয়েছি। আর এর মধ্যে একটা সুবিধা আছে, খুব ঝটপট রান্নাও হয়ে যায়। এবার জল ঝরিয়ে রেখে দেব। তারপর আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছু মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং তেজপাতা। এবার সমস্ত মশলা একটু শুকনো কলায় ভেজে আমি মিহি করে গুঁড়ো করে রেখে দেব। তারপর আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। সম্ভবত আমরা বাঁধাকপির ঘন্টে কিন্তু গোটা জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে থাকি। এইখানে আমি আগেই বলেছি একটু স্বাদ বদলাতে আমি অন্যরকম একটুখানি রেসিপিটা করেছি, তাই দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর ডুমডুম করে কেটে রাখা আলু। এবার আলুটাকে বেশ ফোড়নের সাথে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এরপরে টমেটো কুচিটা দিয়ে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু বেশ ভালো মতো টমেটোটা গলে যাবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু গলে গেছে একেবারেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এর রঙটা অসাধারণ হয়। আর দিয়ে দিলাম একটু চিনি, মানে 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম হাফ বাটি মতো কড়াইশুঁটি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই নিরামিষ রেসিপিতে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়েছি হালকা করে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, ওই ধরুন 5 থেকে 10 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সমস্ত বাঁধাকপি কিন্তু একেবারে মিলেমিশে গেছে একেবারে। আর যেহেতু বাঁধাকপিটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই খুব তাড়াতাড়ি ঝটপট করে এই রেসিপিটা কিন্তু হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দিলেই কিন্তু এর স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যায়, একেবারে চেঞ্জ হয়ে যায়। তো দেখুন, মশলাটা দিয়ে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই একটু ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়। তো দেখুন বন্ধুরা, বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রেডি হয়ে গেছে আমার এই বাঁধাকপির ঘন্ট রেসিপি। এরপর গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সবের সাথেই আপনারা সার্ভ করতে পারেন এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।